বাবা সত্য গোপন করলে ঠিক আর আমি সত্য গোপন করলে ভুল, বিষয়টা তো একই, সত্য গোপন। রানী চুপ করো, তুমি চুপ করো। জমিদার হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সামনে কেউ কোনোদিন এইভাবে কথা বলেনি। বাবা ভুলে যাবেন না, আপনার সঙ্গে আমার সম্পর্ক শুরুই হলো সত্য গোপন দিয়ে। বৌরানী। হ্যাঁ বাবা, আপনি আপনার বড় ছেলের অসুস্থতার কথা গোপন করে আমার সঙ্গে তার সম্বন্ধ করেছিলেন, আর এই সত্য গোপনের সিঁড়ি বেয়েই আমাকে এই বাড়ির পুত্রবধূ করে নিয়ে এসেছেন, আপনার পায়ের তলায় ঠাঁই দিয়েছেন। জানি আমার কথাগুলো অপ্রিয়, কিন্তু আপনি তো আমার এই স্পষ্টবাদী স্বভাবের জন্যই আমাকে পছন্দ করে এই বাড়ির পুত্রবধূ করে নিয়ে এসেছেন, আমাকে মর্যাদা দিয়েছেন। তাহলে আজ হঠাৎ করে আমাকে আমার চরিত্র বদলে ফেলতে বলবেন না বাবা। আমি আপনাকে যুক্তি দিয়েই জিজ্ঞাসা করছি, জবাব দিন আমায়, আজ কেন আপনার এত সমস্যা হচ্ছে? বৌরানী, আজকের এই বিচার সময় আমার জন্য নয়, তোমার জন্য। আমি সত্য গোপন করেছি বলে নয়, তুমি সত্য গোপন করেছো বলে প্রশ্ন উঠেছে। কারণ এখানে আমার বাড়ির লোকেদের বিশ্বাস, ভরসা, তাদের সুরক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে। আমার কাছে তোমার ভরসার কথা জড়িয়ে রয়েছে। তাই তুমি যতই সপক্ষে যুক্তি খাড়া করো না কেন বৌরানী, আমি তোমার কথা মানব না, কিছুতেই মানব না। তোমার বিচার আমি পরে করব, কিন্তু এখন এই মুহূর্তে আমি ওই প্রফুল্লকে এই বাড়ি থেকে পুলিশ থেকে বিদায় করব। বাবা, আপনার দুটো পায়ে পড়ি বাবা, দয়া করে এমনটা করবেন না। পুলিশ ওকে পেলে মেরে ফেলবে, আপনি দয়া করে এমন করবেন না। বাহ 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 বাহ, পরপুরুষের প্রাণ বাঁচাতে শ্বশুর মশাইয়ের পায়ে ধরছো, আর কত নাটক যে দেখবো তোমার কে জানে। ও জামাই, তুমি যাও তো, পুলিশকে গিয়ে খবর দাও, যাও। বলছি কত মশাই, থানা পুলিশ করার কি খুব দরকার আছে? যে কথাটা সরকার বাহাদুরের কানে এখনো পৌঁছয়নি, সেটা ঢাকঢোল পিটিয়ে রাষ্ট্র করে কি লাভ? তার চেয়ে বরং বিষয়টা থেকে নিজেদের গা বাঁচানোটাই ভালো। মানছি বৌরানী একটা হঠকারী কাজ করে ফেলেছে, তাই বলে উত্তেজনার বশে হঠকারী সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আপনি বিজ্ঞ, অভিজ্ঞ মানুষ, আপনিই বিবেচনা করুন। বাবা, দয়া করে পুলিশে খবর দিয়ে মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। বেশ, ঠিক আছে, আমি তোমার মুখের দিকে তাকিয়ে এ বাড়িতে পুলিশ ডাকছি না। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।